আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করলাম। এই যে দেখো বাজার থেকে গাছ এনেছে, কত রকমের গাছ। যে এটা হচ্ছে লেবু গাছ, এইটা হচ্ছে আমড়া গাছ, আর এটা কি বলে তেজপাতা গাছ। এই যে তেজপাতা, এই যে পেয়ারা গাছ আছে, একটা কমলা গাছ আছে। ও বাবা, এই ছিটেও গাছ আছে, রেন্ডি গাছ। এই যে এগুলো এনেছে বাজার থেকে। এখন এই সিজনে গাছপালা লাগানো হয়। আরও সবজি চারা এনেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। এই যে দেখো বন্ধুরা, এখানে পেঁপে চারা, তারপর লাউ চারা, এইটা হচ্ছে কি বলে বেগুন, বেগুন চারা। এই যে এখানে হচ্ছে করলা, তারপর কাঁকরোল। এই যে তারপর এখানে দুইটা মুরগিও আছে, যে দুইটা মুরগি চিংড়ি মাছ এনেছিল, সেগুলো তো ফ্রিজে থইছে। তো চলো তোমাদের সেই আমরা যেখানে গাছগুলো লাগাই সেটা দেখানো যাক, আমাদের ক্ষেত। চলো, এই যে দেখো, এই হচ্ছে সেই ক্ষেত। এখানে সুপারি গাছ লাগাইছে, এই যে কালকে সুন্দর করে বেড়া দিয়েছে, ছাগলের গাছগুলো খাইয়ে ফেলায় তাই। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের শীতের দিনে এখানে লাল শাক, ধনিয়া পাতা এইসব ফালাই। তো এখন বৃষ্টির সিজন, তাই যে এখানে অনেক গাছ আছে, খুবই সুন্দর। এখানে লেবু গাছও লাগাইছে। এইটাই হচ্ছে আমাদের সেই ক্ষেত, এখানেই আমরা সব কিছু লাগাই। তো বন্ধুরা, এই যে দেখো আজকে রান্না হবে এই যে চিংড়ি মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে। এখানে কয়েকটা চিংড়ি মাছের ছোস রেখেছি, পেঁয়াজের সাথে বেটে এগুলোর সাথে দিয়ে দেবো। এই যে এখানে পেঁয়াজ কাটা আছে, সব কিছু কাটাকাটি শেষ, এগুলো রান্না করা হবে। এদিকে ভাত চড়াই দিছি, ভাত হইতাছে। আর এই যে মাছ ভিজাইছি, সাগরের মাছ, এগুলো রান্না হবে আজকে 2 পদ। দূরে এই যে দেখো সব কিছু গোছানো শেষ। এখানে হচ্ছে মাছ ভাজার জন্য মশলাপাতি, এই হচ্ছে কাঁকরোল, এই যে মাছ ভাজবো, আর এই যে কাঁকরোলের জন্য মশলাপাতি। এই যে দেখো কড়াই দিয়ে দিয়েছি, চুলায় তেল গরম হচ্ছে, মাছ ভাজবো। এই যে দেখো মাছ দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুন সব কিছু বুনা বুনা করতেছি, মাছটা রানবো। ওইদিকে ভাতও হয়েছে প্রায়, যে মাছ ভাজাও হয়ে গেছে। দূরে যে দেখো আমাদের গরুর দুধ, এত সুন্দর দুধ দইছে। ওইদিকে বিড়ালটা বলতেছে খিদার জন্য। এই যে দেখুন ছাগলকে খাওয়াইতেছে গরুর দুধ, ফিটার দিয়ে খাওয়ায়। টুকি খায়, টুকি। এই যে একটা, ইনি একটু কম খায়, আর ইনি খায় একেবারে পেট ভরিয়া। এই যে দেখো মাছ দিয়ে দিচ্ছি, বিভিন্ন পদ। সব দেওয়া শেষ। তো বন্ধুরা, ধনিয়া পাতার কথা মনে পড়ে গেল, বিলাতি ধনিয়া পাতা, সেগুলো দেবো তরকারিতে। বাজারে ধনিয়া পাতা উঠেছিল, আনতে হয়তো মনে নেই, বলেছিলাম যে আমাদের খেতে বিলাতি ধনিয়া পাতা আছে, হয়তো সবাই চেনেন, আবার কেউ চেনেনও না। তো সেটাই তোমাদের দেখাবো, যদি চিনে থাকো তাহলে কমেন্ট করে জানাও। এই যে এইগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, আমাদের খেতেই হয়েছে। এই যে দেখো এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এগুলোকে বিলাতি ধনিয়া পাতা বলে। তো এগুলো তরকারিতে দেবো, খুবই ঘ্রাণ আসে। দেখো কুচাই নিছি ধনিয়া পাতা, অর্ধেক মাছের ভিতরে দেব, আর অর্ধেক কাঁকরোলের তরকারিতে দেব। যেহেতু লাগিয়ে দিয়ে দিই, কারণ পাতাটা শক্ত শক্ত, সেদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আমার ভিডিওটি কেমন হয়েছে জানাইও।
ভাত হয়ে গেছে, ভাত দিয়েছি। এদিকে এই যে এই তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো মাছ হয়ে গেছে প্রায়, এদিকে এটাও হইতেছে। এই যে দেখো মাছ হয়ে গেছে, এখন শুধু এটা হওয়ার পালা। যে এখন কাঁচকলগুলো দিয়ে দেবো। যে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো, তারপর ঢেকে দেবো, তাহলেই সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। অল্প তরকারি, এতে বেশি সময় লাগে না। যে ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেবো, হতে থাক। তো বন্ধুরা এই যে দেখো হয়ে এসেছে তরকারি, এদিকে দুধ জাল দিতেছি। তো বন্ধুরা চলো দেখা যাক গাছ পুজো। তো চলো দেখা যাক এখন গাছগুলো লাগাবে, সেগুলো আমাদের সাথে শেয়ার করব। দেখো গাছ লাগাবো, তার জন্য সব চারা চোরা নিয়ে এসেছি। যে সেই গাছটি এখানে এনে থুয়েছে, যে সবগুলো এখন লাগানো হবে একটা একটা করে। যেখানে একটা কালো বিড়াল এসেছে, যে আটকা পড়েছে, কোথা থেকে যাবে তা খুঁজে পাচ্ছে না। ওই যে এখন চলে গেল, ওই যে যাচ্ছে। যে গাছ লাগানোর জন্য কুয়া খুঁড়তে আছে, আমরা গাছ লাগাইবে জায়গা। এই আমরা গাছ লাগাইতেছে। এই যে দেখো বন্ধুরা, এখানে আরো অনেক সবজি গাছ লাগাইছিল, লাউ গাছ, তারপরে এই যে পেঁপে গাছ, হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এগুলো সব ছাগলে খাইয়ে ফেলাইছে, তো আবার নতুন করে লাগাইতেছে। সেই একই জায়গায় পেঁপে চারাগুলো লাগানো হবে, যে আবার একই জায়গায় লাগাইতেছে। খাওয়াটাও লাগাই দিতেছে পাশ থেকে, হইলে হইল, না হইলে নেই। যে লাউ চারাও লাগাই দিছে সেই খাওয়াটার পাশেই, যেগুলো খাইছে সেগুলো পাশাপাশি আবার লাগাইবে একটা একটা করে। এই যে দেখো লতা পাতা গাছ, হয়তো এটা কি ফল চিনি না, তোমরা যদি চিনে থাকো কমেন্টে বলো। যে লতা গাছে পাইলাম। এই যে দেখো বন্ধুরা কমলা একটা ছিঁড়বো, কেমন ছেঁড়ার আগেই হাতে এসে পড়লো। কেমন লাগে দেখবো, মিষ্টি না টক না তিতো। শান্তি রস, নিজে গাছের কমলা, ফরমালিন মুক্ত কমলা। এখন পর্যন্ত পাকে নাই ভালো মতো, তো এটা তো ধরার আগে ছিঁড়ে গেছো। ফুলটা দিয়েছিলে, খাইয়ে দেখি। মোটামুটি মিডিয়া, এখন পর্যন্ত ভালো মতো পাকে নাই। যে দেখুন তেজপাতা গাছ, এখন এটা লাগানো হবে। নিজেকে থাকলে কামে দে, মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগে না, গাছ থেকে তুলে নিয়ে খাওয়া যায়। তেজপাতা গাছ, যে এখন কমলা গাছ লাগানো হবে। এইমাত্র যে কমলা খাইলাম
সেই কমলা গাছই, কমলা খেয়ে কমলা গাছ লাগাচ্ছি। এই যে একটা আনারসও আছে। আমাদের ফল ফ্রুটের অভাব নেই, আমাদের নিজেদের গাছ থেকেই ফল খাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সব গাছ লাগানো শেষ, সবজি গাছ, ফল গাছ, সব গাছই লাগানো শেষ। তো তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিও। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।